আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, 2025 সালের পরিমার্জিত গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ নিয়ে আলোচনা করছি। এই পর্বে থাকছে অনুশীলনী 4.1-এর সমস্যার সমাধান। এই অনুশীলনীতে 1 থেকে 24 নম্বর প্রশ্নগুলো বলা হয়েছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তো এখানে এই 24টা অঙ্ক সবগুলোই প্রায় একই নিয়মের। তো এর মধ্যে থেকেও যেগুলো কিছুটা আলাদা সেরকম একটা দুটা করে আমি করে দেখিয়েছি। তো এখানকার প্রথমে দেখো যে 3 নম্বর প্রশ্নটা 1, 2 এগুলো এই একই রকমই, 4 নম্বরটাও একই রকম। তো এখান থেকে 3 নম্বরটা আমি দেখাচ্ছি। এখানে বলা হয়েছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তো আমি লিখেছি যে 5a² x² এটা হচ্ছে প্রথম রাশি, আর দ্বিতীয় রাশি হচ্ছে 3a(x⁵y)। তাহলে এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, অর্থাৎ এই প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি। এটার গুণ করার সময় এখানে যেহেতু আমরা প্রথম এই বীজগণিতীয় রাশির গুণ এটা প্রথম শিখছি, তো এখানে একটু মানে বেশি বিশ্লেষণ করে দেখানো হয়েছে। 5 আর 3 যে সংখ্যাগুলো আছে অর্থাৎ সহগ, এগুলোকে এই মানে বীজগণিতীয় রাশির প্রত্যেকটা পদের সামনে যে সংখ্যা থাকে সেগুলোকে সহগ বলি। এই সহগগুলো আলাদাভাবে গুণ করা হলো। একই ধরনের যে চলকগুলো আছে এখানে যে a², এখানে a, সেগুলোকে একসাথে নিয়ে গুণ করা হলো। এখানকার x² সাথে x⁵ গুণ করা হলো, আর এখানে একটা y আছে সেটা একাই, এখানে কোনো y যুক্ত মানে y নাই, তাহলে এখানে এই yটা এটা আলাদাভাবে থাকলো গুণ অবস্থায়। 3 5 15 a² আর a গুণ করলে আমরা জানি যে একই জিনিস, মানে এক জাতীয় চলক গুণ করলে তাদের পাওয়ার যোগ হয়। এই এর উপরে হচ্ছে স্কোয়ার অর্থাৎ 2, আর এর উপর কিছু নাই, তার মানে হচ্ছে 1 ধরে নিতে হবে। তাহলে 2 আর 1 3 অর্থাৎ a³ হয়। 15a³ গুণ অবস্থায় আছে, তো আমরা 15a³ এভাবে লিখতে পারি, মাঝখানে কোনো চিহ্ন না থাকা মানেই আসলে গুণ। তো a³ এখান থেকে x² আর x⁵ গুণ করলে 2 আর 5 একই জিনিস, একই চলক x দুইটাই, তো গুণ করলে এদের পাওয়ার যোগ হয়ে যাবে। 5 আর 2 হচ্ছে 7, আর এই y এটা একটাই চলক, এটা এরকম থেকে গেল। তাহলে সব মিলে হচ্ছে 15a³ x⁵y। এটা 3 নম্বর প্রশ্নের উত্তর। 5 নম্বরে যে দুটো রাশি দেয়া আছে তার প্রথম রাশিটা ঋণাত্মক -2ab(x²), এটাকে গুণ করতে বলা হয়েছে 10b³ xyz এই রাশি দ্বারা। তো আমরা এটাকে প্রথমে গুণ অবস্থায় লিখলাম। এখন যেগুলো এই যে সংখ্যা সহগ -2 এখানে আর এখানে হচ্ছে 10, এই দুটোকে একসাথে গুণ অবস্থায় লিখলাম। তারপর এক জাতীয় চলকগুলো একসাথে লিখলাম। তো এখানে a আছে, কিন্তু এই পাশের রাশিতে কোনো a নাই, তো এই a এটা আলাদাভাবে থাকলো। এখানকার b তার সাথে b³ এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম। x² এখানে হচ্ছে একটা x, সেটা একটা ব্র্যাকেটে। এখানকার yz এখানে কোনো yz নাই, তাহলে এই yz এটা আলাদাভাবে গুণ অবস্থায় থাকলো। -2 আর 10 গুণ করলে -2 এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, আর 10 এটা ধনাত্মক। মাইনাস প্লাসে মাইনাস হয়, তো সেই কারণে মাইনাস প্লাসে মাইনাস, সেই মাইনাসটা, আর 10 দুগুণে 20। দুটো সংখ্যা বা যতগুলোই সংখ্যা হোক, যখন আমরা গুণ করব এই সংখ্যাগুলোর সামনের যে চিহ্নের দিকেও খেয়াল রাখতে হবে, তো চিহ্ন সহ গুণ করতে হবে। এখানে a একটাই a, সেই a থাকলো। b এর সাথে b³ গুণ করলে এই b এর উপরে 1 পাওয়ার আছে, আর এটা হচ্ছে কিউব 3 পাওয়ার, তাহলে 1 আর 3 মিলে হচ্ছে 4 পাওয়ার অর্থাৎ b⁴। x² আর x গুণ করলে হয় x³, কারণ এখানে 1 আছে, 2 আর 1 3, আর তার সাথে yz সবকিছু মিলে -20ab⁴ x³ yz। তাহলে এটা 5 নম্বর প্রশ্নের সমাধান হলো। 7 নম্বর প্রশ্নেও দুইটা রাশি যে গুণ করতে বলা হয়েছে সে এক পদ বিশিষ্ট রাশি, এবং সেই রাশি দুটোই ঋণাত্মক। প্রথম রাশিটা -12m² a² x³ এটাকে গুণ করতে হবে -2m a² x² দ্বারা। তো আমরা প্রথমে এই রাশির দুটোকে গুণ অবস্থায় লিখলাম। যেহেতু এরা ঋণাত্মক, এ কারণে এখানে ব্র্যাকেট দেয়া হয়েছে। এরপর এই সংখ্যা সহগ -12 এখানে, আর এখানে হচ্ছে -2, সেই দুটোকে গুণ করতে হবে। -12 এর সাথে -2 এরা ঋণাত্মক হওয়ার কারণে এদেরকে আলাদা আলাদা ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে। তারপর m² আর এখানকার হচ্ছে m, এখানে a², এখানেও a², সে দুটো একটা ব্র্যাকেটে, আর এখানকার x³ এখানকার হচ্ছে x², এটা আরেকটা ব্র্যাকেটে। -12 আর -2 দুইটা পদ, দুইটা সংখ্যা, দুইটাই যেহেতু ঋণাত্মক, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস, 12 দুগুণে 24। m² আর m গুণ করলে এখানকার 2 আর এখানকার 1 পাওয়ার মিলে হচ্ছে m³ হয় 3।
এই স্কোয়ার গুণ করলে 2 2 4 পাওয়ার সব মিলে a টু দ্য পাওয়ার 4, আর এখানে এক্স কিউব এক্স স্কোয়ার 3 আর 2 পাওয়ার যোগ করলে হয় 5, অর্থাৎ x টু দ্য পাওয়ার 5। তাহলে এটা হলো 7 নম্বর প্রশ্নের সমাধান। এবার দেখো 10 নম্বর প্রশ্নটা আগেরগুলো থেকে একটুখানি আলাদা। এখানে প্রথম যে রাশিটা যেটাকে গুণ করব সেখানে দুইটা পদ আছে। মাইনাস বা প্লাস চিহ্ন দিয়ে যে অংশগুলো আলাদা করা থাকে সেগুলো হচ্ছে এক একটা পদ। এখানে 5x স্কোয়ার এটা একটা পদ, আর এই মাইনাস সহ 4xy এটা হলো আরেকটা পদ। তাহলে এটা দুই পদের একটা রাশি, সেটাকে গুণ করতে হবে এক পদের একটা রাশি 9x স্কোয়ার y স্কোয়ার দ্বারা। তাহলে এটাকে আমরা গুণ অবস্থায় লিখলাম। এটা যেহেতু একটা রাশি এজন্য এটাকে একটা ব্র্যাকেটে রেখে তার সাথে এই 9x স্কোয়ার y স্কোয়ার এটা গুণ অবস্থায় রাখলাম। এই ব্র্যাকেটটা যদি এখানে না দিতাম তাহলে এই -4xy এর সাথে শুধু এই পদটা গুণ বোঝাতো। তো আসলে তো এই সম্পূর্ণ রাশির সাথে এই রাশিটা গুণ করতে হবে, তো সেই কারণে এখানে একটা ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। এই একটা ব্র্যাকেট কখনো কখনো অনেক মূল্যবান। এই ব্র্যাকেট না দিলেই এটার অর্থ একেবারেই আলাদা হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে অঙ্কটা ভুল হয়ে যাবে। এখন এই রাশিতে যেহেতু একাধিক পদ, দুইটা পদ আছে, তো দুইটা পদের সাথে আমাদের এই বাইরের যে রাশিটা বা পদটা সেটা গুণ করতে হবে। 5x স্কোয়ার তার সাথেও এই 9x স্কোয়ার y স্কোয়ার গুণ, আবার -4xy তার সাথেও এই পদটা গুণ। তো সেটা আমরা প্রথমে গুণ অবস্থায় লিখলাম, 5x স্কোয়ারের সাথে 9x স্কোয়ার y স্কোয়ার গুণ অবস্থায়। মাঝখানে এই যে মাইনাস আছে, মাইনাস এই মাইনাসটা মাঝখানে দিলাম। 4xy তার সাথেও এই 9x স্কোয়ার y স্কোয়ার গুণ। এই দুটো অংশ আলাদাভাবে ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে। এখন এখানে আগের যে অঙ্কগুলো করা হয়েছে সেই অঙ্কগুলোর মতোই এটা গুণ করা হলো। 5 আর 9 সংখ্যা সহগ সেগুলোকে আলাদাভাবে গুণ করা হলো। এখানকার এক্স স্কোয়ার এখানকারও এক্স স্কোয়ার সেটাকে একসাথে নিয়ে গুণ করা হলো। আর ওয়াই স্কোয়ার এটার আর কোনো মানে একই রকম পদ নেই, তো এটা এরকম থাকলো। মাঝখানে এই মাইনাসটা, তারপর এই দুইটা পদ যখন গুণ করবো এখানকার 4 আর এখানকার 9 সংখ্যা সহগ সেগুলোকে আলাদা নিয়ে এখানে এক্স স্কোয়ার সেই দুটো একসাথে নিলাম, ওয়াই স্কোয়ার সেই দুইটা হচ্ছে আরেকটা ব্র্যাকেটের মধ্যে। তাহলে এখান থেকে পাচ্ছি 5 নং 45 এক্স টু দ্য পাওয়ার 4 2 2 যোগ করে 4 আর ওয়াই স্কোয়ার মাঝখানে এই মাইনাস 4 নং 36 এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স এর উপর 1 পাওয়ার, এটার উপর হচ্ছে 2 পাওয়ার। তো এক জাতীয় রাশি গুণ করলে হচ্ছে তাদের পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে এক্স কিউব হয়। একইভাবে এখানে হয় ওয়াই কিউব। তাহলে এই 45 এক্স টু দ্য পাওয়ার 4 ওয়াই স্কোয়ার -36 এক্স কিউব ওয়াই কিউব হচ্ছে 10 নম্বর প্রশ্নের উত্তর। 12 নম্বর প্রশ্নটাও একই নিয়মের, তবে আরেকটু বড়। এখানে প্রথম রাশিতে তিনটা পদ আছে, এক্স কিউব একটা পদ, -ওয়াই কিউব আরেকটা পদ, আর হচ্ছে 3xyz আরেকটা পদ। তো পদ সংখ্যা যতগুলোই হোক আমাদের নিয়ম একই। এখানে যে সংখ্যা দ্বারা গুণ করতে হবে সেখানে একটাই পদ আছে, তো ওই আগের 10 নম্বরের মতো করে এটা করব। প্রথমে এখানে গুণ অবস্থায় লেখা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। এখন প্রথম রাশিতে যেহেতু তিনটা পদ আছে, তিনটা পদের সাথেই আমাদের এই দ্বিতীয় রাশিটা গুণ করতে হবে। প্রথম পদ এক্স কিউব তার সাথে এই এক্স টু দ্য পাওয়ার 4 ওয়াই গুণ, একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম সেটা। এরপরে যে মাঝখানে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস দিলাম। ওয়াই কিউব তার সাথেও এই পদ গুণ, তারপরে এই প্লাস 3xyz এর সাথেও এক্স টু দ্য পাওয়ার 4 ওয়াই গুণ। এখন যেহেতু একটু বড় অঙ্কর দিকে যাচ্ছি, এখন এই গুণগুলো আমরা আর আগের মতো অতটা ভেঙে চুরে দেখাবো না, সরাসরি এখানে গুণ করে দেওয়া হলো। এক্স কিউব এক্স টু দ্য পাওয়ার 4 এই দুটা একই রকম চলক, গুণ করলে এদের পাওয়ার যোগ হয়ে যাবে 3 আর 4 7, আর ওয়াই একাই, তো সেই ওয়াইটা পাশে থেকে যাবে, অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার 7 ওয়াই। এটা একসাথে গুণ করে দেওয়া হলো। এরপরে মাঝখানে এই মাইনাস ওয়াই কিউব এক্স টু দ্য পাওয়ার 4 এক্স টু দ্য পাওয়ার 4 এর সাথে গুণ করার মতো আর কিছু নাই এখানে, এটা এক্স টু দ্য পাওয়ার 4ই থাকবে। ওয়াই কিউব আর ওয়াই গুণ করে হবে ওয়াই টু দ্য পাওয়ার 4, তো সেটা এই যে এক্স টু দ্য পাওয়ার 4 ওয়াই টু দ্য পাওয়ার 4। এরপরে এই প্লাস 3, এখানে সংখ্যা একটাই, এখানকার কোনো সহগ নাই, মানে 1 আছে সামনে, তো 3 অক্ষে 3 এক্স টু দ্য পাওয়ার 4 এর সাথে গুণ হয়ে এক্স টু দ্য পাওয়ার 5 ওয়াই গুণ হয়ে ওয়াই স্কোয়ার 1 আর 1 2, আর জেড একটাই, সেই জেড থাকলো। তো এটা 12 নম্বর প্রশ্নের আনসার। এরপরে আমরা আরেকটু ভিন্ন ধরনের অঙ্কে যাই। এখানে যে দুইটা রাশি গুণ করতে হবে, দুইটা রাশি একাধিক পদ বিশিষ্ট। প্রথম রাশি 2a - 3b, এখানে দুইটা পদ, আবার যেটা দ্বারা গুণ করতে হবে সেখানেও দুইটা পদ 3a + 2b। তো এটা গুণ করতে গেলে এখানকার যে এই হচ্ছে যে প্রথম পদ সেটা দিয়েও এই রাশিটাকে গুণ করতে হবে, আবার দ্বিতীয় পদ -3b সেটা দিয়েও একে গুণ করতে হবে। তো সেটাকে আমরা একটু প্রথমে ভেঙে লিখব। প্রথমে এই রাশি দুটোকে গুণ অবস্থায় লেখা হয়েছে, তারপর এই 2a তার সাথে এই 3a + 2b গুণ 2a × 3a + 2b,
মাঝখানে এই 3b এর সামনে যে মাইনাস আছে সেই মাইনাসটা 3b দিয়ে এখন 3a প্লাস 2b এটা গুণ। তাহলে এই 2a আর 3a প্লাস 2b যদি গুণ করি, এটাকে আবার আরও ভাঙবো। এই 2 এর সাথে 3a গুণ হবে, এখানে যেহেতু দুইটা পদ, এই দুই পদের সাথে এই 2a সামনে 2a গুণ করতে হবে। 2a 3 এর সাথেও গুণ, আবার মাঝখানে প্লাস 2a এই 2b এর সাথেও গুণ। তারপরে এই মাইনাসটা 3b এই 3 এর সাথে গুণ, আবার মাঝখানে এই মাইনাস প্লাসে মাইনাস যখন গুণ করব, আগেই বলেছি যে যখন একটা পদ আরেকটা পদের সাথে গুণ করব, এই পদগুলোর সামনে কি চিহ্ন আছে চিহ্নটাও গুণ করতে হবে। এই 3b এর আগে মাইনাস, আর এই 2b এর সাথে যখন গুণ করব 2b এর আগে হচ্ছে প্লাস, তো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। 3b আর 2b এই পদ দুইটা গুণ করি। 2a আর 3a গুণ করলে এদের সংখ্যা সহগ গুণ করলে 3 দুগুণা 6, আর a গুণ করলে এদের পাওয়ার 1 1 যোগ হয়ে হচ্ছে a স্কোয়ার। তারপরে এই প্লাস 2 গুণ করলে 2 2 যার 4, ab গুণ করলে ab, মাঝখানে মাইনাস 3b আর 3a গুণ করলে 3 3 যার 9, a আর b আর a গুণ করলে ab বা ba একই কথা। তারপরে মাইনাস 3 দুগুণা 6, b আর b গুণ করে হয় b স্কোয়ার। এরপর দেখো এই মাঝখানে এই যে এই দুইটা পদ ab যুক্ত পদ, তার মানে এই দুইটা সদিশ পদ, একটা হচ্ছে প্লাস 4ab আর একটা মাইনাস 9ab। তো গুণ করার পর এরকম সদিশ পদ পাওয়া যায় কিনা সেদিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ সদিশ পদ যোগ বিয়োগ করা যাবে। প্লাস 4ab মাইনাস 9ab বিপরীত চিহ্ন থাকলে আমরা জানি যে বিয়োগ করতে হয়, বড় সংখ্যার সাথে যে চিহ্ন থাকে সেই চিহ্ন হয়। 9 থেকে 4 বিয়োগ করলে 5 হয়, কিন্তু চিহ্নটা হবে মাইনাস, যেহেতু বড় সংখ্যা 9 তার আগে বিয়োগ আছে। প্রথম পদ যা ছিল সেটা এবং শেষ পদ যা ছিল সেটা থেকে গেল। তাহলে সব মিলে এটার 13 নম্বর প্রশ্নের উত্তর হলো 6a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 6b স্কোয়ার। 16 নম্বর প্রশ্নটাও 13 নম্বরের মতোই, প্রথম রাশি দ্বিতীয় রাশি দুইটা রাশিতেই দুইটা করে পদ আছে। তাহলে প্রথমে আমরা এই রাশি দুইটা গুণ অবস্থায় লিখেছি, এরপর এখানকার প্রথম পদ তার সাথে এই রাশি গুণ, আবার প্লাস বি স্কোয়ার তার সাথেও এই দ্বিতীয় রাশিটা গুণ। তো সেটা গুণ অবস্থায় প্রথমে লিখলাম a স্কোয়ার ইন্টু a প্লাস বি, মাঝখানে এই বি স্কোয়ার আগে প্লাস আছে, সেই প্লাসটা বি স্কোয়ারের সাথে আবার a প্লাস বি গুণ করে দিলে এখানে সরাসরি গুণ করে দেওয়া হয়েছে। যেহেতু আস্তে আস্তে আমরা একটু বড় অঙ্কের দিকে যাচ্ছি, একটু আস্তে আস্তে আমরা এখন একটু শর্ট সংক্ষেপ করা শিখব। a স্কোয়ারের সাথে a গুণ করলে a কিউব হয়, একই রকম চলক গুণ করলে তাদের পাওয়ার যোগ হয়ে যায়, এখানে 2 আর এখানকার 1 যোগ করে হচ্ছে 3, প্লাস এই a স্কোয়ার আগে হচ্ছে প্লাস, এই b এর আগেও প্লাস, তো প্লাস প্লাসে প্লাসই হয়। a স্কোয়ার আর b গুণ করলে a স্কোয়ার b, তাহলে এই অংশের গুণ হলো এতটুকু, প্লাস b স্কোয়ার আর a গুণ করলে b স্কোয়ার a বা a b স্কোয়ার, তা আমরা সবসময় বর্ণক্রম অনুসারে সাজিয়ে লিখব। তারপরে এই প্লাস b স্কোয়ারের সাথে আবার b ও গুণ করতে হবে, প্লাস b দুইটাই প্লাস, তাহলে প্লাসই হবে গুণফল। b স্কোয়ার আর b গুণ করলে b কিউব। তো এখানে a কিউব a স্কোয়ার b a b স্কোয়ার এগুলো সদিশ পদ না, একটাতে a স্কোয়ার b আর একটা হচ্ছে a b স্কোয়ার, স্কোয়ার বা পাওয়ারের পার্থক্য আছে, আর লাস্টের পদ হচ্ছে b কিউব। এটাই 16 নম্বর প্রশ্নের উত্তর। 19 নম্বর প্রশ্নটাও আগেরগুলোর মতোই একই রকম, তবে এখানে প্রথম রাশিতে 3টা পদ আছে আর দ্বিতীয় রাশিতে 2টা পদ আগের মতোই। তো এখানে শুধু একটা পদ বেশি, এটাই এখানকার ব্যতিক্রম। পদ একটা বেশি থাকলেও নিয়মে আসলে কোনো ব্যতিক্রম নাই। এখানে যে 3টা পদের সাথেই এখানকার এই রাশিটা আলাদাভাবে গুণ করতে হবে। তো আমরা প্রথমে রাশি দুটো গুণ অবস্থায় লিখলাম, এরপর এক্স স্কোয়ারের সাথে এক্স মাইনাস ওয়াই গুণ, এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। দ্বিতীয় পদ মাইনাস 2xy, তার সাথেও এই রাশি এক্স মাইনাস ওয়াই সেটা গুণ, তারপর প্লাস ওয়াই স্কোয়ার তার সাথেও এক্স মাইনাস ওয়াই গুণ অবস্থায় লিখলাম। তারপরের লাইনে গুণ করব এক্স স্কোয়ার দিয়ে, এখানকার এই রাশিটা যখন গুণ করব এখানে আবার দুই পদের সাথেই গুণ করতে হবে। এক্স স্কোয়ার এক্স গুণ করলে এক্স কিউব হয়, পাওয়ার যোগ হয়ে 2 আর 1 3, তারপর এটা হচ্ছে ধনাত্মক আর এই ওয়াইটা ঋণাত্মক, তো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই। এরপর মাইনাস 2xy এর সাথে যখন আমরা এক্স গুণ করব, মাইনাস 2x আর এক্স গুণ করে এক্স স্কোয়ার আর ওয়াই, তার মানে 2x স্কোয়ার ওয়াই। মাইনাস ওয়াই এর সাথে যখন এই পদটা গুণ করব, এটার মাইনাস আর এটার মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। সাংখ্যিক সহগ শুধু 2, এখানে কিছু নাই মানে 1, তাহলে 2 একে 2, এক্স এখানে কোনো এক্স নাই তাহলে এক্সই থাকবে, ওয়াই আর ওয়াই গুণ করে হচ্ছে ওয়াই স্কোয়ার, প্লাস এই ওয়াই স্কোয়ারের সাথে শেষের এক্স মাইনাস ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার আর এক্স গুণ করলে ওয়াই স্কোয়ার এক্স বা এক্স ওয়াই স্কোয়ার। আমি আগেই বলেছি যে এটা গুণ করার সময় তো বর্ণক্রম অনুসারে সাজিয়ে লিখলে
সুবিধা হবে, যে পরবর্তীতে যদি আমাদের যোগ বিয়োগ করার প্রয়োজন হয় সদিশ পদ কোনটা সেটা বুঝতে সুবিধা হবে। ওয়াই স্কোয়ারের সাথে শেষের এই মাইনাস ওয়াইটা যদি গুণ করি, এটা ওয়াই স্কোয়ারটা হলো প্লাস আর এই ওয়াইয়ের আগে মাইনাস, তাহলে গুণ করার সময় প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে, ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই কিউব। এখন দেখো এক্স কিউব, এটার কোনো সদিশ পদ নাই এখানে, এক্স কিউব যুক্ত আর কোনো পদ নাই, তাহলে এটা এরকমই থাকলো। এক্স স্কোয়ার ওয়াই, এটাও এক্স স্কোয়ার ওয়াই যুক্ত পদ, এই দুইটা হচ্ছে সদিশ পদ, দুইটাই ঋণাত্মক, তাহলে একই রকম চিহ্ন থাকলে আমরা জানি যোগ করতে হয়। এটা হচ্ছে 1, সামনে কোনো সহগ নাই মানে 1, আর এখানে 2, তাহলে 2 আর 1 মিলে 3 হবে, কিন্তু ঋণাত্মক হওয়ার কারণে সামনে মাইনাস হবে, 3x স্কোয়ার ওয়াই। একইভাবে 2xy স্কোয়ার আর হচ্ছে xy স্কোয়ার যুক্ত দুইটা পদ, দুইটাই প্লাস, তো প্লাস 3xy স্কোয়ার হবে 2, আর এখানকার 1 মিলে 3, 3xy স্কোয়ার মাইনাস লাস্টের ওয়াই কিউব, সেটা থেকে গেল। তাহলে এটা হলো 19 নম্বর প্রশ্নের সমাধান। 21 নম্বরে আমরা আর একটু বড় ধরনের অঙ্ক দেখতে পাচ্ছি। এখানকার দুইটা রাশিতেই তিনটা করে পদ আছে, তো পদ সংখ্যা বৃদ্ধি পেলেও নিয়মে কোনো পার্থক্য হয়নি। এখানকার প্রত্যেকটা পদ দিয়েই এই রাশিটাকে গুণ করতে হবে। তা আমরা প্রথমে উদ্দীপকের রাশি দুটো গুণ অবস্থায় লিখলাম, এরপর সেটাকে বিশ্লেষণ করে এই স্কোয়ারের সাথে এই রাশিটা গুণ, এই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এই স্কোয়ার, তারপরে দ্বিতীয় পদ এ বি প্লাস এ বি, তার সাথেও এই রাশি গুণ, শেষে প্লাস বি স্কোয়ার, তার সাথেও এই দ্বিতীয় রাশিটা গুণ। এখন যদি গুণ করি এই স্কোয়ারের সাথে, আবার যখন এই রাশির সাথে এই স্কোয়ার গুণ করবো, এখানকার তিনটা পদ আছে, তিনটা পদই গুণ করতে হবে। এই স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে এই স্কোয়ার বি স্কোয়ারই হয়, তারপরে মাইনাস, এটাতে প্লাস, প্লাস মাইনাসে মাইনাসই হবে, এটা সামনে কিছু নাই মানে প্লাস ধরে নিতে হবে, তো প্লাস মাইনাসে মাইনাস, এই স্কোয়ার আর এ বি গুণ করলে এই স্কোয়ার মিলে এ কিউব, আর তার সাথে একটা বি, প্লাস এই স্কোয়ারের সাথে এই স্কোয়ার গুণ করলে প্লাস সি হবে, আর এই স্কোয়ার গুণ করে a টু দ্য পাওয়ার 4। এইভাবে করে এ বি দিয়ে এই যে এই রাশিটাকে গুণ করব, এ বি এর সাথে বি স্কোয়ার গুণ করলে এ বি কিউব, তারপরে মাইনাস প্লাসে মাইনাস, এ বি আর এ বি গুণ করলে দুইটা এ স্কোয়ার, দুইটা বি স্কোয়ার, তারপর এটাতে প্লাস এটাতে প্লাস, তো প্লাস প্লাসে প্লাসই হবে, এ আর এ স্কোয়ার মিলে এ কিউব, আর তার সাথে হচ্ছে একটা বি পাশে গুণ অবস্থায় থাকলো। শেষের এই প্লাস বি স্কোয়ারের সাথে যখন এই রাশিটা গুণ করব, বি স্কোয়ারের সাথে বি স্কোয়ার গুণ করলে বি টু দ্য পাওয়ার 4 হয়, এটার প্লাস মাইনাসে মাইনাস, এ আর বি স্কোয়ার বি মিলে বি কিউব, শেষের দুইটা পদ বি স্কোয়ার আর প্লাস এ স্কোয়ার গুণ করলে প্লাস প্লাসে প্লাসই হবে, আর এ স্কোয়ার বি স্কোয়ার। এখন সদিশ পদ আছে কিনা সেদিকে আমাদের খেয়াল করতে হবে। এই স্কোয়ার বি স্কোয়ার যুক্ত আরেকটা পদ এই যে দেখতে পাচ্ছি এটা, আর আরও একটা আছে হলো এইটা, তিনটা এই স্কোয়ার বি স্কোয়ার যুক্ত পদ আছে, তার মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে এরকম ধনাত্মক ঋণাত্মক একই রকম সংখ্যা কেটে দিতে পারি, একটা এই স্কোয়ার বি স্কোয়ার থাকবে। এ টু দ্য পাওয়ার 4 একই সাথে এখানে সাজিয়ে লেখা হয়েছে পরের লাইনটাতে, এ টু দ্য পাওয়ার 4 যুক্ত আর কোনো পদ নাই, তাহলে এটা প্রথমে লিখেছি, তারপর এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সেই পদটা, এ কিউব বি এই দুইটা সদিশ পদ, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক, তাহলে এই দুটাকে কেটে দিতে পারি। এ বি কিউব প্লাস আর মাইনাস এ বি কিউব এই দুইটাও সদিশ পদ বিপরীত চিহ্ন বিশিষ্ট, সেটাও কেটে দিতে পারি, আর তাহলে এই প্লাস বি টু দ্য পাওয়ার 4 এই পদটা থাকে। অর্থাৎ 21 নম্বর প্রশ্নের উত্তর পাচ্ছি a টু দ্য পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দ্য পাওয়ার 4। 24 নম্বর অঙ্কেও 3 পদ বিশিষ্ট দুইটা রাশি গুণ করতে হবে। আমরা রাশি দুটো প্রথমে গুণ অবস্থায় লিখেছি, এরপর প্রথম রাশির 3টা পদ, সেই 3টা পদ দিয়ে এই দ্বিতীয় রাশির সাথে গুণ, ওয়াই স্কোয়ার সাথে 1 প্লাস ওয়াই স্কোয়ার গুণ অবস্থায় লিখলাম, মাইনাস ওয়াই তার সাথেও দ্বিতীয় রাশি গুণ অবস্থায়, আর সবশেষ প্লাস 1 এর সাথেও এই রাশিটা গুণ। ওয়াই স্কোয়ার দিয়ে যদি গুণ করা হয়, ওয়াই স্কোয়ার সাথে 1 গুণ করলে 1 এর সাথে আমরা যাই গুণ করি না কেন সেটাই হয়, ওয়াই স্কোয়ারই হবে, তারপর প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে ওয়াই কিউব, পাওয়ার যোগ হয়ে যাবে, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করে ওয়াই টু দ্য পাওয়ার 4। মাইনাস ওয়াই এর সাথে যখন এই পদগুলো গুণ করবো, এটা ওয়াই এর সামনে মাইনাস আছে, একটু চিহ্নের দিকে খেয়াল রাখতে হবে, মাইনাস ওয়াই আর ওয়াই গুণ করলে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, ওয়াই আর ওয়াই মিলে হচ্ছে গুণ করে ওয়াই স্কোয়ার, একইভাবে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করে ওয়াই কিউব, তারপরে প্লাস 1 দিয়ে আমরা যাকেই গুণ করি সেটাই হয়, আর সামনে 1 এর সামনে প্লাস চিহ্ন থাকার কারণে চিহ্নেরও কোনো পরিবর্তন হবে না এখানে, তাহলে এই 1 প্লাস ওয়াই স্কোয়ার যা ছিল সেটাই।
এখন সদিশ পদ কী কী আছে সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা প্রথমে যে y টু দ্য পাওয়ার 4 সাজানোর সময় একটু এই বড় ঘাত থেকে ছোট ঘাতের দিকে সাজিয়ে লিখব। y টু দ্য পাওয়ার 4 এটা সর্বোচ্চ ঘাত, আর এটা একটাই পদ আছে, তো প্রথমে এই y টু দ্য পাওয়ার 4 এটা লিখলাম। তারপর কিউব যুক্ত পদ y কিউব, তারপর এখানে একটা y কিউব, এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে এটা কেটে দিতে পারি। স্কোয়ার যুক্ত পদ y স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস y স্কোয়ার, তাহলে একটা প্লাস y স্কোয়ার একটা মাইনাস y স্কোয়ার কেটে আর একটা y স্কোয়ার থাকবে প্লাস, সেটা লিখলাম। তাহলে এটা লেখা হয়েছে, এটা লেখা হয়েছে মাইনাস y আর এটা হচ্ছে প্লাস y, এই দুটা সদিশ পদ, এই দুটা প্লাস মাইনাস কেটে দেওয়া যায়। তাহলে এখানকার এই যে প্লাস 1 সেটা থাকলো, এই প্লাস 1টা y টু দ্য পাওয়ার 4 প্লাস y স্কোয়ার প্লাস 1, এই হচ্ছে 24 নম্বর প্রশ্নের আনসার। 25 নম্বর থেকে একটু ভিন্ন ধাঁচের অঙ্ক। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে a ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং b ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এ বি ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো এখানে a আর b এরকম দুইটা রাশি দেওয়া আছে। a রাশির মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর b এর মান এক্স মাইনাস ওয়াই। আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এ বি ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো প্রমাণ যেটা করতে বলা হয়েছে, যে সমীকরণটা তার বাম পাশে আছে হলো এ বি মানে হচ্ছে এ আর বি এর গুণফল। তো আমরা এ এর মান এখানে বসালাম, তারপরে গুণ চিহ্ন দিয়ে, গুণ চিহ্ন এখানে না দিলেও চলে, ব্র্যাকেট দুইটা রাশি ব্র্যাকেটের মধ্যে লিখলে পাশাপাশি দুইটা রাশি, সেটার মাঝখানে গুণ এমনিতেই গুণ বোঝায়। তারপরে গুণ চিহ্ন দিলাম, যেহেতু গুণ করব একটু ভালো মতো বোঝার জন্য এখানে গুণ চিহ্ন দেওয়া হলো। বি এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তারপর এই ধরনের গুণ আমরা এতক্ষণ ধরে করেছি। এখানকার প্রত্যেকটা পদের সাথে এই রাশিটা গুণ করতে হবে। এক্স স্কোয়ারের সাথে এক্স মাইনাস ওয়াই গুণ, প্লাস এক্স ওয়াইয়ের সাথেও এক্স মাইনাস ওয়াই গুণ, প্লাস ওয়াই স্কোয়ারের সাথেও এক্স মাইনাস ওয়াই গুণ। তো যেহেতু এতক্ষণ ধরে আমরা এই ধরনের গুণ অনেকগুলো করেছি, একই নিয়ম, তো আমি একটু দ্রুত বলি। এক্স স্কোয়ার এক্স গুণ করে এক্স কিউব, তারপরে এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াইয়ের সাথে এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার ওয়াই, তারপর এটার প্লাস এটার মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই আর ওয়াই গুণ করে এক্স ওয়াই স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ারের সাথে এটা গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়াই কিউব। সদৃশ পদ এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস মাইনাস সেটা কাটা যায়, এক্স ওয়াই স্কোয়ার এটাও প্লাস মাইনাস সেটাও কাটা যায়, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। যখন এরকম কেটে কুটে যখন কোনো একটা পদ আমরা এগুলোর মাঝ থেকে লিখবো, তখন সেই পদটার সামনে কি চিহ্ন আছে সেদিকে খেয়াল রাখতে হবে। ওয়াই কিউব এটা কিন্তু ঋণাত্মক, তাহলে এখানে যখন লিখবো ওয়াই কিউবের আগে মাইনাস থাকতে হবে, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটা আমাদের ডান পক্ষের সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যায়। তো তাহলে যেটা আমাদের প্রমাণ করতে বলেছে সেটা প্রমাণ করা হয়ে গেল। 26 নম্বর প্রশ্নটাও একই রকম, শুধু 25 নম্বরে প্রমাণ করতে বলা হয়েছিল, আর এখানে আমাদের মান নির্ণয় করতে বলেছে। এখানেও এ আর বি দুইটা মান দেওয়া আছে। এ এর মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর বি হলো এ প্লাস বি। যেটার মান বের করতে বলেছে প্রদত্ত রাশি এ বি, এ আর বি মানে হচ্ছে এ আর বি এর গুণফল। তো আমরা সেই এ আর বি এর মান বসিয়েছি মাঝখানে গুণ চিহ্ন দিয়ে, তারপর গুণের কাজ। এখানকার প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ প্রত্যেকটা পদের সাথেই এই এ প্লাস বি গুণ অবস্থায় লিখেছি। তারপর গুণ করে দেওয়া হয়েছে এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব, মাঝখানে প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ বির সাথে যখন গুণ করব মাইনাস এ স্কোয়ার বি মাইনাস প্লাসে মাইনাস এ বি স্কোয়ার, তারপর প্লাস বি স্কোয়ার সাথে গুণ করে পাবো এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আগের মতোই হিসাব এটার, এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি প্লাস মাইনাস সেটা কাটা যায়, এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস সেটাও কাটা যায়, এ কিউব আর এখানকার প্লাস বি কিউব থেকে যায়। তাহলে এটাই হচ্ছে এ বি এর মান। 27 নম্বর প্রশ্নে দেখাতে বলা হয়েছে যে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু a টু দ্য পাওয়ার 4 মাইনাস 1। তো এখানে আর আলাদা কোনো মান দেয়া নাই, একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা প্রমাণ করতে বলেছে। তার মানে সমীকরণের বাম পক্ষ আর ডান পক্ষ যে সমান সেটা আমাদের হিসাব করে দেখাতে হবে। তো বাম পক্ষ নিয়ে আমরা হিসাবটা শুরু করি। এখানে তিনটা রাশি গুণ অবস্থায় আছে। প্রথম দুইটা রাশি যদি গুণ করি, এখানে দ্বিপদী রাশি মানে দুইটা করে পদ আছে এগুলোর মধ্যে, এখানকার প্রত্যেকটা পদ দিয়ে প্রথমে এই যে এখানকার এই রাশিটা গুণ করব, এর সাথে এ মাইনাস 1 গুণ, তারপর প্লাস 1 সাথেও এ মাইনাস 1 গুণ। এখন যেহেতু এই দুইটা রাশির গুণের সাথে আবার এই যে তৃতীয় আরেকটা রাশি গুণ অবস্থায় আছে, এই দুটাকে যখন আমরা এরকম ভেঙে গুণ অবস্থায় লিখেছি, গুণ করার চেষ্টা করছি, এটা একটা পুরোটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর এই তৃতীয় রাশিটা লিখতে হবে, কারণ এই তৃতীয় রাশিটা এই সম্পূর্ণ অংশের সাথে গুণ।
যদি এই সেকেন্ড ব্র্যাকেটটা না দিই তাহলে যে এখানে যে মাঝখানে প্লাসের পর থেকে এটা একটা পদ হয়ে গেছে, এই পদের সাথে শুধু এটা গুণ অবস্থায় বোঝাবে, তো তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। তো আমি প্রথমের দিকে বলেছিলাম একটা ব্র্যাকেট কখনো কখনো অনেক মূল্যবান, এখানেও সেরকম একটা অবস্থা। মাঝখানে এই অংশগুলো গুণ করে এ এর সাথে a - a1 গুণ করলে a স্কোয়ার মাইনাস a, তারপরে প্লাস 1 দিয়ে গুণ করলে এগুলো যা আছে তাই। এখানে যোগ বিয়োগ করে ছোট করা যায়, প্লাস a মাইনাস a কাটা, তাহলে a স্কোয়ার মাইনাস 1 থাকলো। এই প্রথম দুইটা রাশি গুণ করে হচ্ছে এই a স্কোয়ার মাইনাস 1 পাওয়া গেল। তার সাথে এই তৃতীয় রাশি a স্কোয়ার প্লাস 1 সেটা গুণ, আবারও সেই একই প্রক্রিয়া, এখানকার দুইটা পদের সাথে এই রাশিটা গুণ, a স্কোয়ারের সাথে a স্কোয়ার প্লাস 1 গুণ, মাঝখানে মাইনাস 1, তার সাথে a স্কোয়ার প্লাস 1 গুণ। a স্কোয়ার দিয়ে এটা গুণ করলে a টু দ্য পাওয়ার 2 2 4, অর্থাৎ a টু দ্য পাওয়ার 4 প্লাস 1 এর সাথে গুণ করলে a স্কোয়ারই হয়। মাইনাস 1 দিয়ে যখন এটা গুণ করবো 1 এর সাথে a স্কোয়ার গুণ করলে a স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস, এক অক্ষে এক, প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কেটে আমরা পাচ্ছি a টু দ্য পাওয়ার 4 আর এই মাইনাস 1। তো এটা আমাদের ডান পক্ষের সাথে মিলে যায়, তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান, সেটা দেখানো হলো। এই অনুশীলনী 4.1-এর শেষ প্রশ্ন 28 নম্বর, সেটাও 27 নম্বরের মতোই। দেখাতে বলা হয়েছে যে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার 4। তো এখানকার বাম পক্ষ যেটা সেটা আমরা লিখে নিয়েছি। তারপর প্রথম দুটো রাশি যদি প্রথমে গুণ করি, প্রথম রাশিতে দুইটা পদ x আর y, দুইটা পদের সাথে এখানকার x মাইনাস ওয়াই গুণ করবো, x ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই, তার সাথেও x মাইনাস ওয়াই গুণ। আর তৃতীয় রাশি এটা থেকে গেল এই পাশে, তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে একটা, কারণ এই সম্পূর্ণ গুণফলটার সাথে তৃতীয় রাশিটাও গুণ অবস্থায় আছে। তো এটা যদি গুণ করি, x দিয়ে x মাইনাস ওয়াইয়ের সাথে গুণ করলে x গুণ করে x স্কোয়ার, তারপরে মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াইয়ের সাথে আবার গুণ এক্স ওয়াই বা ওয়াই এক্স সাজিয়ে লিখতে হবে এক্স ওয়াই প্লাস মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে এই এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটা যাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকবে, আর তৃতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেটা গুণ অবস্থায় থাকলো। এখন এই দুটো রাশি গুণ করব, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণ, আবার মাইনাস ওয়াই স্কোয়ার সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণ। এক্স স্কোয়ার দিয়ে এই রাশি গুণ করলে এক্স স্কোয়ার মিলে এক্স টু দ্য পাওয়ার 4, মাঝখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে মাইনাস ওয়াই স্কোয়ার সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার গুণ করে হয় ওয়াই টু দ্য পাওয়ার 4। আবার যোগ বিয়োগ করে এই যে সদিশ পদ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে এই দুটা কাটা যায়, তাহলে সবশেষে থাকলো হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 4 আর এই মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার 4। তাহলে এটা ডান পক্ষের সাথে মিলে গেল, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সমান, সেটা দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 4.1-এর সমাধান এখানেই শেষ হচ্ছে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।